সালাম আলাইকুম দর্শক। ইউনূস মানে এখন বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্য একমাত্র ব্যক্তিত্ব। বিদেশের যার গ্রহণযোগ্যতার কোনো তুলনা হয় না কারো সাথে। বর্তমানে ডক্টর ইউনূস নোবেলজয়ী এবং জাতীয় রাজনীতির নিরপেক্ষ একজন ব্যক্তি। উনি পদত্যাগের আওয়াজ তুলেছেন এবং বলেছেন পাতানো নির্বাচনের দায়িত্ব উনি নিতে পারবে না। ওনাকে যেভাবে সহযোগিতা করার কথা ছিল বিভিন্ন রাজনৈতিক দলরা এভাবে সহযোগিতা করছে না, যার কারণে উনি থাকতে চাচ্ছিলেন না, উনি পদত্যাগ করবে বলেছেন। ভারতের পপুলার পত্রিকা, ভারতের একটি জনপ্রিয় পত্রিকা ফার্স্ট পোস্ট, ভারতের জনপ্রিয় পত্রিকাটির নাম হচ্ছে ফার্স্ট পোস্ট। এই ফার্স্ট পোস্টে লেখা হয়েছে, ইন্ডিয়াস বাংলাদেশ ব্যাট ওয়াই লুজিং ইউনুস মে কস্ট দিল্লি ডিয়ারলি। আবার পড়ছি আমি, পপুলার জনপ্রিয় পত্রিকা ভারতের ফার্স্ট পোস্টে লেখা হয়েছে একটা নিবন্ধ, সেখানে লিখেছে ইন্ডিয়াস বাংলাদেশ ব্যাট ওয়াই লুজিং ইউনুস মে কস্ট দিল্লি ডিয়ারলি। ভারতীয় গোয়েন্দা মহল তাৎক্ষণিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই লেখাটি প্রকাশিত হওয়ার পরে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের মধ্যে অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই প্রতিবেদনটি বের হওয়ার ফলে পত্রিকাতে। ভারতের সমস্যা বাংলাদেশের শত্রুতা নয়, বরং চীন ও পাকিস্তানের প্রবেশাধিকার নিশ্চিত করতে গিয়ে দিল্লির ভুল সিদ্ধান্তের ফল। দিল্লির ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন করে যাওয়া। দিল্লির একটি ভুল সিদ্ধান্ত ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 15টি বছর সমর্থন করে যাওয়া এবং বর্তমানেও সমর্থন করে যাচ্ছে। পত্রিকা বলছে ইউনূস ভারত বিরোধী নন, বরং ভারত নিরপেক্ষ। তারা বলছে ইউনূস থাকলে বাংলাদেশে পুরোপুরি চীনের দিকে যাবে না। ইউনূস যদি ক্ষমতা থাকে, প্রতিবেদন অনুসারে বাংলাদেশ চীনের দিকে পুরোপুরি যাবে না, কিন্তু ইউনূস চলে গেলে বাংলাদেশের সম্ভাবনা বেশি হবে পুরোপুরি চীনের দিকে ঝুঁকে যাওয়া। এই মুহূর্তে ভারতকে চিন্তিত করা উচিত। ইউনূস পরবর্তী আসবে যারা, তারা হয়তো বাংলাদেশ বা বিএনপি, ইউনূসের পরবর্তী যারা আসবে তাদের মধ্যে হয়তো বিএনপি বা ইসলামিক দলীয় কোনো শক্তি ক্ষমতায় আসবে। সেটা হলে ভারতের সাথে সম্পর্ক আরও বেশি খারাপ এবং কঠোর দিকে চলে যাবে। বিজেপি এবং মোদির কট্টর হিন্দুত্ববাদী নীতি বাংলাদেশকে চরম ভারত বিরোধী করেছে এবং বাংলাদেশের জনগোষ্ঠীও চরম ভারত বিরোধী হয়েছে মোদির বাংলাদেশ বিরোধী কার্যকলাপ, বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নীতি এবং মুসলিম বিদ্বেষী নীতি। ফ্যাসিস্ট হাসিনাকে অন্ধ সমর্থন করেছে এই বিজেপি তথা নরেন্দ্র মোদী। তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি বলে পত্রিকাটি বলছে। তার ভুলের খেসারত আজকে ভারতের এই অবস্থা। ইউনূস থাকলে ক্ষমতা এমন কারো হাতে যাবে যাতে, ইউনূস যদি না থাকে, ইউনূস তো আছে এখন ঠিক আছে, কিন্তু ইউনূস যদি না থাকে ক্ষমতা এমন কারো হাতে যাবে যাতে ভারত আরও বেশি বিপর্যয়ের মধ্যে পড়বে। ইউনূস ভারত বিরোধী ব্যক্তি নয় বলে পত্রিকাটি উল্লেখ করেছে। আমি আবার উল্লেখ করলাম, ডক্টর ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের মধ্যে ভারত বিরোধী আবেগ ততটা প্রকটভাবে দৃশ্যমান নয়। তাছাড়া ডক্টর ইউনূস চলে গেলে ভারত পেতে পারে তার বন্ধুত্বপূর্ণ সরকার। এটা ভারতের বর্তমান সরকার মনে করে ইউনূস চলে গেলে ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকার পাবে, কারণ ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলেন এবং সারা দুনিয়াতে ডক্টর ইউনূসের কাছে সারা দুনিয়াটা ডক্টর ইউনূস সাহেবের কাছে অনেক বেশি পরিচিত এবং সারা বিশ্বে ডক্টর ইউনূসের অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে। মোদি ডক্টর ইউনূসের সাথে কোনো দিকে টেক্কা দিয়ে পারছেন না এবং কোনোভাবেই পরবর্তী ডক্টর ইউনূস সাহেবের চালের কাছে হার মানছেন মোদি। ভারত মনে করছে ইউনূস চলে গেলে বাংলাদেশে ক্ষমতায় হাসিনার মতো একজন আসবে যে
ভারতের কথা মতো চলবে, যেমন চলেছিল ফ্যাসিস্ট হাসিনা বিগত 15 বছর। ডক্টর ইউনূস পদত্যাগ করলে বাংলাদেশের ভিতর রাজনৈতিক শূন্যতায় তৈরি হবে। পত্রিকা বলছে ডক্টর ইউনূস পদত্যাগ করলে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক শূন্যতা প্রকট হবে। যে ছাত্র নেতাদের আন্দোলনে হাসিনার পতন দিল্লিকে আরও ভাবতে হবে। ইউনূস পরবর্তী ইসলামিক পার্টি বা বিএনপি এবং ভারত বিরোধী অবস্থানে চলে যেতে পারে, যা হবে ভারতের টেনশনের আরও একটি কারণ। তখন বাংলাদেশ, চীন, পাকিস্তান এবং তুরস্কের কূটনৈতিক লাইনে চলার চেষ্টা করবে, যা ভারতের জন্য আসন্ন বিপদের কারণ হবে। ডক্টর ইউনূসের অনুপস্থিতিতে পশ্চিমের আগ্রহ কমে গেলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ডক্টর ইউনূসের আমলে ভারত পাচ্ছে একটি মধ্যপন্থী বাংলাদেশ। ইউনূসের অনুপস্থিতি বাংলাদেশের প্রভাব বাড়বে চায়না, পাকিস্তান এবং আমেরিকার সাথে নিঃসন্দেহে। তুরস্কের সাথেও বাংলাদেশের প্রভাব বেড়ে যাবে। ভারত একে একে সব বন্ধু রাষ্ট্র, সব প্রতিবেশী রাষ্ট্রকে হারালো। ডক্টর ইউনূসের অনুপস্থিতি ভারতের জন্য বিপদের অনেক বড় কারণ হতে পারে বলে পত্রিকাটি উল্লেখ করেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।